হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমাদের নির্ধারিত মাইক্রোবায়োলজি অনলাইন লাইভ ক্লাস শুরু করছি। আজকে আমাদের মাইক্রোবায়োলজি এবং প্যারাসিটোলজি সাবজেক্টের আজকে আমাদের ক্লাসটা হচ্ছে ইপিআই শিডিউল ইন বাংলাদেশ। ইপিআই শিডিউল বলতে টিকাদান কর্মসূচি। এটা বাচ্চাদের দেয়া হয় জন্মের পর থেকেই। বাচ্চাদের বিভিন্ন রোগের বিরুদ্ধে ইমিউনাইজড করা হয়, রোগ প্রতিরোধ তৈরি করা হয় টিকার মাধ্যমে। টিকাকে ইংরেজিতে বলে ভ্যাকসিন, বাংলায় বলে টিকা। তো আজকে আমরা এই ভ্যাকসিন বা টিকা এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং জানবো। এবং তোমাদের এটা মনে রাখা উচিত যে তোমাদের জানা উচিত যে ইপিআই শিডিউলটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। গত গতবারও এসেছিল মাইক্রোবায়োলজিতে এবং এবারও আসবে, কারণ মাইক্রোবায়োলজির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমরা আলোচনা করছি। যদিও এটা খুবই সহজ, টিকাদান, এবং আমরা এটার সিস্টেমটা জানবো আজকে। আমরা আজকে ক্লাসের মাধ্যমে আমরা ইপিআর শিডিউল ইন বাংলাদেশ সে সম্পর্কে আমরা জানবো, এবং কি কি রোগের বিরুদ্ধে এই টিকাগুলো দেওয়া হচ্ছে সেটাও আমরা জানবো, কখন দেওয়া হয় সেটাও আমরা দেখব। প্রথমে আসো আমরা জেনে নিই ইপিআই কাকে বলছে। ইপিআই ইতে এক্সপান্ডেড মানে হচ্ছে গিয়ে বর্ধিত প্রোগ্রাম, জানো পিতে প্রোগ্রাম, আর আইতে ইমিউনাইজেশন। এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। ইমিউনাইজেশন মানে ইমিউনাইজ করা, তোমার বডিকে, তোমার শরীরকে প্রতিরোধ করা এগেইনস্ট বিভিন্ন ডিজিজের, বিভিন্ন রোগ থেকে। এই কারণে টিকা দেওয়া হয়, এটাকে বলা হয় ইপিআই, দ্যাট মিনস এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। ইমিউনাইজেশনের কর্মসূচি, বর্ধিত কর্মসূচি। এবার আমরা দেখব define EPI. Write down a short note on EPI. ওকে, আমরা দেখব যে ইপিআই কে আমরা শর্ট নোট দেখি, এটার মধ্যে কি বলছে। আসলে ইপিআইটা কোথেকে আসছে? WHO who launched a global immunization program known as কথাটা মানে পরিচিত, ইপিআই অফিসিয়ালি ইন মে 1974, 1974 সালে মে মাসে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সে এরকম একটা টিকাদান কর্মসূচি যেটাকে নোন এজ, যেটা ইপিআই নামে পরিচিত অফিসিয়ালি, কি জন্য? টু প্রোটেক্ট অল চিলড্রেন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সমস্ত বাচ্চাদেরকে রক্ষা করার জন্য, এগেইনস্ট 6 ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ, যেটা প্রিভেন্টেবল, যে রোগগুলা প্রতিরোধ করা যায়, যে রোগগুলোকে দমন করা যায়, সেটা 6 ধরনের রোগ। সে 6 ধরনের রোগ হচ্ছে টিউবারকিউলোসিস, ডিপথেরিয়া, হুপিং কাফ, টিটেনাস, পলিওমাইলিটিস অ্যান্ড মিজেলস বাই দ্য ইয়ার 2000। তাদের কর্মসূচির WHO এর লাঞ্চ মানে এটা চালু করেছিল এই কর্মসূচিটা 1974 সালে, এবং এই কর্মসূচির তাদের প্ল্যান ছিল যে সাল 2000-এর মধ্যে পৃথিবীর সমস্ত শিশুদেরকে এই 6টা রোগের টিকা দিয়ে তাদেরকে এই 6টা রোগ থেকে রেহাই দেওয়া বা পরিত্রাণ করা বা মুক্তি দেওয়া বা তাদেরকে উদ্ধার করা এই রোগ থেকে। এই জন্য এই কর্মসূচি পুরো পৃথিবীতে চালু করে WHO 1974 সালে, এবং এটার টার্গেট ছিল 2000 সালের মধ্যে পৃথিবীর সমস্ত শিশুরা এই 6টা রোগ থেকে মুক্ত থাকবে। In 1992 and 1993, hepatitis B was added to this list. ঠিক 1974 সালের পর 1992-93 সালে আরেকটা রোগের টিকা আবিষ্কার হয়ে যায়, সেটা হচ্ছে হেপাটাইটিস বি।
এটা এদের লিস্টের মধ্যে ইপিআই শিডিউলের মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করা হয়। দ্য প্রোগ্রাম ইজ নাও কল্ড ইউনিভার্সাল চাইল্ড ইমিউনাইজেশন, ইউসিআই। বর্তমানে এই প্রোগ্রামটাকে ইউসিআই নামে পরিচিত, যেটা যদি এটাকে আমি ইলাবোরেট করি, বিস্তৃত করি, হবে ইউতে ইউনিভার্সাল, সিতে চাইল্ড, আর আইতে ইমিউনাইজেশন। অথবা এই সংজ্ঞাটাকে আমরা অন্যভাবে দিতে পারি, দ্য এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন ইজ এ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রোগ্রাম উইথ দ্য গোল টু মেক ভ্যাকসিন অ্যাভেলেবল টু অল চাইল্ড। এই এক্সপান্ডেড ইপিআই প্রোগ্রামটা হচ্ছে একটা হুয়ের প্রোগ্রাম, যার লক্ষ্য হচ্ছে সারা বাচ্চাদেরকে, পৃথিবীর সমস্ত বাচ্চাদের জন্য টিকাকে সহজলভ্য করা। এই যে দেখো, ডেল্টয়েড রিজনে টিকাটা দেওয়া হচ্ছে বাচ্চাকে, সাবকিউটেনিয়াস টিকা। দেখো এভাবে বাচ্চাদেরকে কি করা হয়, ইমিউনাইজড করা হয় টিকা দিয়ে। এবার আসো আমরা দেখবো অবজেক্টিভস অফ ইপিআই। ইপিআই এর অবজেক্টিভ বা লক্ষ্যটা কি, গন্তব্যটা কি? Decreased mortality and morbidity of infant or a child from 6 above mentioned disease। প্রথম পয়েন্টটা হচ্ছে যে বাচ্চাদের, শিশু জন্মের পর যে মৃত্যু হারটা 6টা রোগ থেকে তাদের মৃত্যু হারটাকে কমিয়ে আনা। যে জন্মের পরই রোগ, একজন শিশু বা একটা বাচ্চা যে সকল রোগের আক্রমণের শিকার হয় বা রোগে আক্রান্ত হয়, সেগুলোর আক্রান্তের হারটাকে কমিয়ে আনা। 2 নম্বর পয়েন্ট বলছে ডিক্রিজ ডিসএবিলিটি ফ্রম পোলিওমাইলিটিস। পোলিও হয়ে যায়, যে হাত পা বেঁকে যায়, বাঁকা এভাবে জন্মগ্রহণ করে, জন্ম থেকে এ ধরনের অর্গান নিয়ে জন্মগ্রহণ করে, যেটা বলে ডিসএবিলিটি, এটার পরিমাণকে, পোলিও রোগীর সংখ্যাকে কমিয়ে আনা বাচ্চাদের। ডিক্রিজড ম্যাটারনাল মর্টালিটি, মাতৃমৃত্যুর হারটাকে কমিয়ে আনা। অনেক সময় অনেক মা শিশু জন্মদানের পরে কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ে। টু প্রিভেন্ট, এর পরের পয়েন্টটা বলছে টু প্রিভেন্ট অল দ্য চিলড্রেন ফ্রম 6 মেনশন ডিজিজ। প্রত্যেকটা বাচ্চাটাকে, এই যে উপরে যে 6টা রোগের কথা উল্লেখ করা হয়েছে এর আগে বললাম, সেটা থেকে তাদেরকে মুক্ত করা। এটাই ছিল অবজেক্টিভ অফ ইপিআই। যদি প্রশ্ন হয় অবজেক্টিভ অফ ইপিআইটা কি, টিকাদান কর্মসূচির অবজেক্টিভ, তাহলে 1 2 3 4টা পয়েন্ট লিখে দিবে। এরপর আসলে স্ট্র্যাটেজিস অফ ইপিআই ইন বাংলাদেশ। বাংলাদেশে ইপিআই মানে এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশনে টিকা দেওয়ার যে কৌশলটা, স্ট্র্যাটেজি বা এটার মানে কলা কৌশলটা কি, এটা এখানে বলছে যে এদের লক্ষ্যটা কি, কৌশলটা কি, এটাকে বলা হয় স্ট্র্যাটেজিস। দেখো এটা কয়েকটা পয়েন্টে আছে। 1 নম্বর পয়েন্টে বলছে ইনক্রিজ অ্যান্ড সাস্টেইন মোর দেন 19% রুটিন ইমিউনাইজেশন কাভারেজ, একটু ভুল হয়ে গেছে, অফ অল অ্যান্টিজেন অ্যাট অল লেভেলস। এখানে বলছে দেখো ইনক্রিজ মোর দেন কাভারেজ, এখানে আর হবে coverage of all level, মানে প্রথমটা বলছে যে increased বলছে যে ইনক্রিজড বাড়াতে হবে অ্যান্ড সাস্টেইন এটাকে ধরে রাখতে হবে মোর দেন 90% রুটিন ইমিউনাইজেশন। যে রুটিন এবং ইপিআই শিডিউল, যেটা রুটিন, যে তোমার ইমিউনাইজেশন টিকা দান, যে একটা রুটিন ওয়াইজ কাজ, জন্মের এত মাসে দিতে হবে, জন্মের পর এই দিতে হবে, এই টিকা দিতে হবে, এটাকে বলে রুটিন ইমিউনাইজেশন। কাভারেজটা অফ অল অ্যান্টিজেন, সমস্ত অ্যান্টিজেন, সমস্ত জীবাণু, সমস্ত রোগ থেকে অ্যাট অল লেভেল, সমস্ত পর্যায়ে, শুধু বাচ্চাদের না, বড়দেরও যাতে এটার আওতাভুক্ত করা যায় এবং এটাকে 90% থেকে বেশি ধরে রাখা যায়, এটা ছিল একটা কৌশল। ইমপ্লিমেন্ট ন্যাশনাল ইমিউনাইজেশন ডে, এনআইডিস, টু এনহ্যান্স পোলিও ইরাডিকেশন, যে বাচ্চাদেরকে পোলিও মুক্ত করার জন্য ন্যাশনাল ইমিউনাইজেশন ডে, জাতীয় টিকা দিবস কি, এটাকে বর্ধিত করা।
এ সম্পর্কে আমি বলতে পারি, তোমরা হসপিটালে দেখবা যে কিছুদিন পর পর, 1 মাস 2 মাস পর পরই দেখবা যে ওখানে টিকাদান কর্মসূচি হয়। কিছু নার্স বসে যায় টিকা দেওয়ার জন্য, টিকা খাওয়ানোর জন্য, টিকা দেওয়ার জন্য, ভিটামিন খাওয়ায় বসে বসে। এটাই হচ্ছে তোমার ন্যাশনাল ইমিউনাইজেশন ডে। কিছু 2 মাস পর পর বা 1.5 মাস পর পর দেখা যায় এই ধরনের তোমার এই পোলিও ইরাডিকেশনের জন্য এই ধরনের প্রোগ্রাম কার্যক্রম চালানো বা ক্যাম্পিং করা। Organize supplementary immunization activities for neonatal tetanus elimination. Organize ব্যবস্থা করতে হবে সাপ্লিমেন্টারি ইমিউনাইজেশন অ্যাক্টিভিটিস। এই টিকাদানের কর্মসূচির সাথে সাথে যদি আরও বর্ধিত করে আরও কিছু কর্মসূচি নেওয়া যায় ফর নিউনাটাল মানে একেবারে যে জন্মগ্রহণ করেছে, নব্য যে জন্মগ্রহণ করেছে, টিটেনাস এলিমিনেশন, যে জন্মজাত শিশুর যে টিটেনাস থেকে যে যাতে রক্ষা পায় সেটাকে দূর করার জন্য, অ্যান্ড মিজলস রিডাকশন, এবং যে হার্ম হয় বাচ্চাদের এটা থেকে যাতে পরিত্রাণ পাতে পারে থ্রু হাই রিস্ক অ্যাপ্রোচ ক্যাম্পেইন। হাই রিস্ক অ্যাপ্রোচ, যে সকল এলাকায় ধরো যে এই ধরনের হাই রিস্ক অ্যাপ্রোচ থাকে, যে বাচ্চা জন্মগ্রহণ করার পরপরই সে টিটেনাসে আক্রান্ত হয়ে, টিটেনাসও কিন্তু শরীরটাকে টেরা করে দেওয়া, পোলিওমাইলিটিসের মতোই কিন্তু এটা বিকলাঙ্গ হয়ে যায়, শরীরটা একেবারে খিচুনির মতো হয়ে যায়, শরীরটা শক্ত হয়ে যায়। হ্যাঁ, এটা বলছে যে এমএনটি ক্যাম্পেইন, এগুলো ক্যাম্পেইন, এ ধরনের ক্যাম্পেইন ক্যাম্প তৈরি করা এবং বাচ্চাদেরকে টিকা দেওয়া বা টিকা খাওয়ানো। Strengthen MP and EPI disease surveillance activities at all level. হ্যাঁ, এখানে একটু ভুল হয়ে গেছে, এটা আমি একটু ঠিক করে নিই। এটা হবে ইনক্রিজ AFP and EPI disease. স্ট্রেথেন মানে শক্তিশালী করা, এএফপি কথাটা মানে হচ্ছে অ্যাকিউট ফ্যাসিলাস প্যারালাইসিস। এএফপি ডিজিজটা হচ্ছে গিয়ে অনেক বাচ্চা মানে জন্মের পর থেকে ছোট ছোট বাচ্চার টোন, যে মাসল টোনটা, যে মাসলের শক্তিটা, এটা উইক হয়ে যায়, মানে হাত তুলতে পারে না। আমরা বলি যে দুর্বল বাচ্চা বা বাচ্চার কিছু একটা হয়েছে, হাত পা নাড়তে পারে না, বিছানা থেকে উঠতে পারে না, বাচ্চা দেখা যায় যে হাতে বল নাই, হাতে পায়ে বল নাই, এই ধরনের এক ধরনের একটা মানে আংশিক প্যারালাইসিস বলো, এটাকে বলে অ্যাকিউট ফ্যাসিলাস প্যারালাইসিস। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্ড ইপিআই ডিজিজ সার্ভিলেন্স অ্যাক্টিভিটিস অ্যাট অল লেভেল। এই যে সার্ভিলেন্সটা, এই যে কর্মসূচিটা চালিয়ে যাওয়া, এটাকে আরো শক্তিশালী করা এই এএফপি এবং ইপিআই ডিজিজের বিরুদ্ধে। এটা ছিল আমাদের স্ট্র্যাটেজিস অফ ইপিআই ইন বাংলাদেশ, 4টা পয়েন্ট, এটা মুখস্থ করে ফেলবে তোমরা। এরপরে আমরা আসব ক্লাসিফাই ভ্যাকসিন ইউজড ইন ইপিআই প্রোগ্রাম, মানে যে ইপিআই প্রোগ্রামে যে টিকাদান কর্মসূচির মধ্যে যে সকল ভ্যাকসিন দেয়া হয় ওটাকে শ্রেণীবিভাগ করো, অথবা ইনুমেরেট দ্য ইপিআই ভ্যাকসিন, এবং ইপিআই ভ্যাকসিনকে শ্রেণীবিভাগ করো। এটা ওই যখন এরপর এইটা তোমাদের জানা একেবারে ফরজে আইন ফরজে কিফায়া, তোমাদের জানতেই হবে, এটা একেবারে তোমাকে জানতেই হবে। এখন যেটা আলোচনা করবো সেটা খুব মনোযোগ দিয়ে তোমরা একটু দেখো বা একটু দেখে নাও। ক্লাসিফিকেশন অফ ভ্যাকসিন ইউজড ইন ইপিআই, এই যে ভ্যাকসিনগুলোকে শ্রেণীবিভাগ করা হচ্ছে, কোন কোন ধরনের ভ্যাকসিন ব্যবহার করা হয়। এখানে আমি একটু বলে নেই, এখানে তোমরা একটু বেগুনি কালারে দেখছো লাইভ, আমি একটু বইটা নিয়ে আসি, রাখো। ওকে, এখানে দেখো তোমাদের ক্লাসিফিকেশনের প্রথমে এটা ক্লাসিফাই করা হয়েছে তোমার 4 ভাগে। একটা হচ্ছে লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন, একটা হচ্ছে টক্সয়েড, এরপরে হচ্ছে তোমার এক্সট্রাক্টেড সেলুলার ফ্র্যাকশন, আর একটা হচ্ছে কম্বাইন্ড ভ্যাকসিন। হ্যাঁ, এই যে তাহলে প্রথমে হচ্ছে লাইভ ভ্যাকসিনের মধ্যে আবার 4 ধরনের শ্রেণী বিভাগ আছে, যে টিকাগুলো আছে যেগুলো ইনজেকশন আকারে দেওয়া হয়, এটার মধ্যে 4 ধরনের শ্রেণী বিভাগ আছে। প্রথমে বলছে লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন। লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন হচ্ছে যে সকল ভাইরাসগুলো দুর্বল ভাইরাস, হ্যাঁ, সেগুলো হচ্ছে যেমন ব্যাকটেরিয়াল হচ্ছে বিসিজি, হ্যাঁ, তারপরে ভাইরাল হচ্ছে ওরাল পোলিও, মিজলস হচ্ছে হাম, এগুলো একটু মানে একটু ওয়ান কাইন্ড অফ উইক ভাইরাস বলা হয় এক ধরনের এক পর্যায়ে, এটাকে বলা হয় লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন।
এটা দেওয়ার সাথে সাথে এই ভ্যাকসিনটা শরীরের দ্রুত এটা শরীরের মধ্যে কার্যকরী হয়ে যায়, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এটা কি করে ফেলে, দ্রুত দুর্বল করে ফেলে, ব্যাকটেরিয়াগুলোকে ভাইরাসগুলোকে খুব দ্রুত দুর্বল করে ফেলে। এই লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনের মধ্যে তিনটা আছে, ব্যাকটেরিয়াল, ভাইরাল, মিজলস। তিনটা পয়েন্ট মনে রাখবা, ওকে। আর একটা হচ্ছে টক্সয়েডস। টক্সয়েড হচ্ছে টক্সিন থেকে আসছে। এই টিকাটা তৈরি করা হয়েছে পয়জন দিয়ে, মানে আমরা অনেক সময় বলি যে লোহাকে কাটে, একটা লোহাকে কিন্তু লোহাই কাটে, ঠিক একভাবে শরীরের ভিতরে যে পয়জন আছে, টক্সিন আছে, যে টক্সিনটা তোমার ব্যাকটেরিয়া বা ভাইরাস ছড়িয়েছে, এই টক্সিনকে আবার ওই টক্সিন দিয়েই মারতে হয়। তো এটাকে বলা হয় টক্সয়েড। টক্সয়েড হচ্ছে এক ধরনের টক্সিন দিয়ে তৈরি এক ধরনের টিকা, পয়জন দিয়ে তৈরি। টক্সিনের আর একটা অর্থ হচ্ছে পয়জন, যেটাকে আমরা বাংলায় বলি বিষ। এই পয়জনগুলো আমাদের শরীরে তৈরি করে ব্যাকটেরিয়া, ভাইরাস। আবার আমরা ওই পয়জনকে মারার জন্য আমরা টক্সয়েড আরেক ধরনের পয়জন নেই, সেটা হচ্ছে টিটেনাস টক্সয়েড, যে টিটি। তোমরা দেখো হঠাৎ করে কেটে গেল, একটা আপেল কাটতে গিয়ে দেখা গেল যে তোমার হাত কেটে গেছে, বা রাস্তায় চলতে গিয়ে দেখা গেল যে তোমার পায়ের মধ্যে একটা পেরেক ঢুকে গেছে, বা হঠাৎ করে কেটে গেছে, যে কোনো কারণে হোক, একটা মরিচা পড়া একটা টিন দিয়ে কেটে গেছে, তখনই তোমরা আমরা দৌড় দিই টিটি নেওয়ার জন্য, যে এটা রক্তের মধ্যে সেপসিস করে দিবে, হ্যাঁ, তোমার সেপটিক হয়ে যাবে। তাহলে কি করে আমরা টক্সয়েড, টিটেনাস টক্সয়েড নিই, এটা হচ্ছে টিটি। এটাকে বলা হয় টিটি, কথাটা মানে টিটেনাস টক্সয়েড। এটা হচ্ছে দুইটা। আর আরেকটা হচ্ছে এক্সট্রাক্টেড সেলুলার ফ্র্যাকশনের মধ্যে হচ্ছে নিউমোকক্কাল ভ্যাকসিন, এটাকে বলে পিসিভি। পিসিতে হচ্ছে নিউমোকক্কাল ভ্যাকসিন, এটা হচ্ছে তোমার স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, হ্যাঁ, এটা থেকে, যে নিউমোনিয়া থেকে বাঁচার জন্য যেটা দেয়া হয় সেটা হচ্ছে নিউমোকক্কাল ভ্যাকসিন, এটাকে বলা হয় পিসিভি। কম্বাইন কথাটার মানে হচ্ছে যে কম্বাইন টিকা থাকে, যে একটা টিকা দিলে অনেকগুলো রোগের একটা টিকা দেয়। ইদানিং যে কম্বাইনগুলো, মানে টিকাগুলো এত উন্নত হয়ে গেছে, আগে প্রত্যেকটা আলাদা আলাদা রোগের জন্য আলাদা আলাদা টিকা দিত, এখন কি করছে যে অনেকগুলা 4টা-5টা রোগের জন্য একটা টিকা দিলেই 5টা রোগের ভ্যাকসিন ওখানে দেয়া আছে। যেমন এটাকে বলা হয় পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, মানে 5টা রোগের ভ্যাকসিন একটা টিকায় 5টা রোগ সারে। একটা টিকা দিলে আর 5টা, আর বাকি 4টা রোগের জন্য 4টা দিতে হয় না, একটা টিকার মধ্যে 5টা রোগের কি আছে, অ্যান্টিবডি দেয়া আছে ওখানে ভ্যাকসিনের মধ্যে, তোমাকে ইমিউনাইজ করো। যেমন দেখো পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের মধ্যে প্রথমে হচ্ছে ডিপিটি টিকা। ডিপিটি টিকাকে বলা হয় ডিতে ডিপথেরিয়া, পিতে পার্টুসিস, আর টিতে টিটেনাস। ডিপিটি, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস। তার মানে দেখো একটা ডিপিটির মধ্যে 3টা টিকা আছে, তারপরে আছে হেপাটাইটিস বি, আর তারপর আছে হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি। এই যে দেখো মোট ডিপিটির মধ্যে 3টা, হেপাটাইটিস একটা 4টা, আর হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি, এই 5টা টিকাকে বলা হয় পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। এবং এটা হচ্ছে কম্বাইন্ড ভ্যাকসিন, মানে একটা ভ্যাকসিনের মধ্যে অনেকগুলো রোগের ভ্যাকসিন দেয়া আছে। আরেকটা হচ্ছে এমআর ভ্যাকসিন। এমআর তো জানো, মিজলস, হাম এবং রুবেলা, এটা একটা হামের বড় ভাই আর কি, এটা হামের মতো শরীরের মধ্যে গোটা গোটা হয়ে যায়, এমআর ভ্যাকসিনস। হ্যাঁ, আমরা একটু পরে দেখবো ছবিগুলো। মিসেলস এবং রুবেলা, এটাকে বলে এমআর ভ্যাকসিন। মনে থাকবে সবার, এগুলো মুখস্থ করে রাখতে হবে। এই যে দেখো ভ্যাকসিনগুলো এভাবে দেওয়া হয় বাচ্চাদের। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে ভ্যাকসিনগুলো কোথায় দেওয়া হয় সেটা তোমরা একটু লক্ষ্য করো। এবার আসো ভ্যাকসিন ইউজড ইন ইপিআই, যে আমাদের এখন যে একটু আগে যেগুলো আমরা দেখলাম, এখন ওইটাই একবারে দেখবো লিস্ট আকারে। ওখানে আলোচনা করা হলো যে এটাকে কোনটা কোন ধরনের ভ্যাকসিন, ভ্যাকসিনের উপাদানগুলো কি কি, যেমন টক্সয়েড আছে, হ্যাঁ, তারপরে আমরা কি দেখলাম, পিসিবি দেখলাম, বিসিজি দেখলাম, হ্যাঁ, তারপরে আবার যে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন দেখলাম। এখন এই জিনিসটাই আমাদের বাংলাদেশের ইপিআই শিডিউলের মধ্যে কোন ভ্যাকসিনগুলো আলোচনা করা হচ্ছে সেটা এখানে আমরা দেখব।
যেমন বিসিজি ভ্যাকসিন, এটাকে বলা হয় ফর টিউবারকিউলোসিস। এটা জন্মের সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব এই ভ্যাকসিনটা দিতে হয়, এটাকে বলা হয় বিসিজি ভ্যাকসিন। বিতে ব্যাসিলাস, সিতে হচ্ছে গিয়ে তোমার কালমেট, আর জিতে হচ্ছে গুরিন। ব্যাসিলাস ক্যালমেট গুরিন, কেউ এটাকে অর্থ সহ বলে না, ব্যাসিলাস ক্যালমেট গুরিনকে সবাই বিসিজি বলে। এবং এটা হচ্ছে যক্ষার টিকা। এটা জন্মের সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব এটা তোমাদেরকে দিতে হবে। একজন নার্সকে মনে রাখতে হবে যে বাচ্চাটা জন্মগ্রহণ করাইলো, এটাকে দিতে হবে। আচ্ছা, ওরাল পোলিও ভ্যাকসিন। পোলিও ওরাল মানে মুখ দিয়ে খাওয়াবে পোলিও ভ্যাকসিনটা, টিকাটা এটা মুখ দিয়ে খাওয়ানো হয়। 3 নম্বর হচ্ছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, যে একটু আগে যেটা আলোচনা করলাম যে 5টা একসাথে, ডিপিটির মধ্যে 3টা, হেপাটাইটিস বি এবং হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি। 4 নম্বর হচ্ছে নিউমোকক্কাল ভ্যাকসিন। তোমার স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি কথাটা একটু আগে বললাম, যে নিউমোনিয়ার জন্য, যে নিউমোনিয়া যে লাংসে যেটা আমাদের অ্যাটাক করে নিউমোনিয়া, এটা হচ্ছে নিউমোকক্কাল ভ্যাকসিন, নিউমোনিয়ার জন্য যে ভ্যাকসিন দেওয়া হয়। তারপর মিজেলস ভ্যাকসিন 5 নম্বর হাবের জন্য। 6 নম্বর হচ্ছে এমআর ভ্যাকসিন, মিজেলস এবং রুবেলা, এটা দুইটা এমআর ভ্যাকসিনের মধ্যে আছে। ওকে, এই ছিল আমাদের মোট 6টা। এটা একেবারে মুখস্থ করে ফেলতে হবে, তোমাদের মাথায় রাখতে হবে কোনটা কিভাবে বললাম সেটা মনে রাখতে হবে। এর পরের প্রশ্নে যেটা আমরা আসতেছি সেটা হচ্ছে ইপিআই শিডিউল ইন বাংলাদেশ। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা গত বছরও আসছে, এবারও আসবে, এটা কোনো বছরই বাদ যাবে না। কারণ অ্যাজ এ নার্স হিসাবে তোমাকে এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন শিডিউলটা তোমাকে অবশ্যই জানতে হবে, 4টা। দেখো, আমি ইংরেজি পড়ানোর, যেহেতু আমাদের ক্লাসটা ইংরেজিতে এবং তোমাদের লিখতেও হবে ইংরেজিতে, তারপরে আমি ইচ্ছে করে একটা বাংলা এখানে 4টা দিয়েছি, যেহেতু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা হয়েছে। যে 4টা তোমরা এখন দেখতে পাচ্ছ, সেই 4টাকেই তোমাদের ইংরেজিতে লিখতে হবে, যেটা একটু পরে আমি আবার আলোচনা করব। প্রথমে আমি একই জিনিস বাংলা একটু দেখাই তোমাদের। দেখো, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, যারা কম্পিউটার বা মনিটরে দেখতে পাবে তারা দেখবে যে এটা অনেক বড় আকারে দেখতে পাবে, তারা বুঝতে পারবে। আর যারা এখন মোবাইলে দেখছো তাদের জন্য খুব কষ্ট হয়ে যাবে বোঝাটা। প্রথমে বলছে রোগের নাম যক্ষা, টিকার নাম বিসিজি, টিকার ডোজ 0.5 মিলিলিটার, ডোজের সংখ্যা 1, মানে একটা দিতে হয়। হলুদ রঙের উপরে এগুলো লেখা আছে। তারপরে ডোজের ন্যূনতম বিরতি, এটার কোনো বিরতি নাই, এটা একটাই দিতে হবে। টিকা দেওয়ার সঠিক সময় জন্মের পর। টিকাদানের স্থান বাম বাহুর উপরের অংশ, ডেল্টয়েড পোর্শন যেটাকে বলে রিজিয়ন। হ্যাঁ, বাম বাহুর উপরের অংশ, আমাদের বাঁ হাতের উপরের দিকে। হ্যাঁ, টিকার প্রয়োগ পর চামড়ার মধ্যে, এটা কোথায় দিতে হয়? চামড়ার মধ্যে। তাহলে এটা খাড়া দিবে না, এটা একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হবে। এটা হলো একটা টিকা গেল। এটাকে কি বলা হয়? বিসিজি, একটু পরে আমরা দেখব। এরপর আসলে দেখো, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি। এটাকে একটু আগে দেখলাম না, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন বলে। 5টা টিকা একসাথে, কি কি? ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা। ঠিক আছে, এই যে 5টা, ডিপিটি, ডিপথেরিয়া, পার্টুসিস, হুপিং কাশি, আর কি? আরেকটা কি বললাম? টিটেনাস, ধনুষ্টঙ্কার। তারপরে হেপাটাইটিস বি, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা। এটা কি টিকার ডোজ কত? 5 মিলিলিটার। একটা ডোজ দিতে হবে 5 মিলিলিটার। ডোজের সংখ্যা 3টা, 4 সপ্তাহ পর পর। এটা ডোজের মধ্যে বিরতি হচ্ছে 4 সপ্তাহ। টিকা দেওয়ার সঠিক সময় প্রথমে দিতে হবে 1.5 মাস বছরে, তারপর দিতে হবে 2.5 মাস বয়সে, তারপরে দিতে হবে 14.5 সপ্তাহে। 14 সপ্তাহে কত হয়? 3 4 12, 4 4 16, 3 4 12, তাহলে 3.5 মাসে। প্রথমে 1.5 সপ্তাহ, 2.5 সপ্তাহ, এরপরে 3.5 সপ্তাহ। বিরতি হচ্ছে 4 সপ্তাহ, 1 মাস পর পর দিতে হবে। প্রথমে শুরু হবে 1.5 মাস থেকে, তারপরে 3.5 মাস, তারপরে 4.5 মাসে দিতে হবে। এটা হচ্ছে যা দেওয়ার স্থান বাম অরুর মধ্যভাগের বহিরাংশ। এটা হচ্ছে মাংসপেশিতে দিতে হয়। তাহলে মাংসপেশিতে যে টিকাটা দেয় সেই টিকাটা কিন্তু খাড়া দিতে হয়। সেই টিকাটা দিতে হয় একেবারে খাড়া। হ্যাঁ, এটা কিন্তু মাংস, চামড়ার নিচে না, এটা হচ্ছে মাংসপেশিতে, যাতে মাংসপেশিতে গিয়ে এই ওষুধটা পৌঁছায়। এটা হচ্ছে পেন্টাভ্যালেন্টের মধ্যে 5টা, মনে রাখতে হবে। এটা দিতে হয় মাংসপেশিতে। এরপর আসো নিউমোকক্কাল নিউমোনি, এটাকে বলে পিসিভি, মনে থাকবে, পিসিভি, নিউমোকক্কাল নিউমোনি ভ্যাকসিন। নিউমোনিয়ার জন্য দিতে হয়। এটা হচ্ছে
0.5 মিলিলিটার। এটার সংখ্যাও 3টা ডোজ। এটা হচ্ছে 4 সপ্তাহ পর পর, অর্থাৎ 1 মাস পর পর। ঠিক আগেরটার মতো এটা প্রথমে দিতে হয় 6 সপ্তাহ মানে 1.5 মাসে, তারপরে দিতে হয় 2.5 মাসে, তারপরে দিতে হয় বাচ্চার বয়স যখন 3.5 মাস। ওটা যেহেতু বাম উরুতে দেয়, এটা যেহেতু ওটা একসাথে চালু করতে হবে, প্রথমে একসাথে তো চালু হবে, তাই না? ওটা 1.5 মাস বয়সে এটা, তাহলে যেদিন তুমি ওই যে পেন্টাভ্যালেন্ট, ডিপিটি, হেপাটাইটিস বি, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার যেগুলা যে দিবে, যেটা বাম উরুতে দিবে, এটা দিবে কোনটাতে? ডান উরুতে দিবে, এবং এটাও দিবে মাংসপেশিতে। এবার আসো আমরা গেল 1 2 3, 4 নাম্বারটা হচ্ছে পোলিও মাইলিটিস, পোলিও টিকা। এটা দুইটা আছে, একটা হচ্ছে বিওপিভি, একটা হচ্ছে আইপিভি। হ্যাঁ, বিওপিভি হচ্ছে তোমার 2 ফোঁটা দিতে হয়। এটা ডোজের সংখ্যা 3, এটাও 1 মাস পর পর, এটাও সেম। বাচ্চার বয়স যখন 1.5 মাস হয়, 6 সপ্তাহ, তারপরে আরো 4 সপ্তাহ বাদে যখন 2.5 মাস, আবার 4 সপ্তাহ বাদে যখন তার বয়স 3.5 মাস, সে 3টা ডোজ দিতে হয়। এবং এটা হচ্ছে ওরাল পোলিও মাইলিটিস, যেটা ওরাল পোলিও ভ্যাকসিন দিতে হয়, এটাকে বলা হয় ওপিভি। হ্যাঁ, মুখে মুখে দিতে হয় এটা। এরপর আছে আইপিভি আছে একটা, এটা হলো 0.1 মিলিলিটার। ওই পোলিও টিকাটা 2 ফোঁটা হচ্ছে মুখে দিবে, আর একটা ফ্র্যাকশনাল হচ্ছে 0.1 মিলিলিটার। এটা ডোজটা হচ্ছে 2 বার দিতে হয়। যেমন পোলিও টিকা যদি মুখে খাওয়াবে তো 3 বার দিবে, আর যদি তোমার চামড়ার মধ্যে যদি দেয় ইনজেকশনের মাধ্যমে, তাহলে এটার ডোজ হচ্ছে 2টা। এটা হচ্ছে তোমার 2 মাস পর পর। প্রথমে শুরু হবে 6 সপ্তাহ মানে 1.5 মাস পর, বাচ্চার বয়স যখন 1.5 মাস 6 সপ্তাহ তখন দিতে হবে, তারপরে 3.5 সপ্তাহ, আর তার পরের 2 মাস পর আবার যাইতে হবে। এটা দিতে হয় ডান বাহুর উপরের অংশে বা চামড়ার মধ্যে। এবং আমাদের শেষ টিকাটা হচ্ছে হাম ও রুবেলা, এটাকে এমআর বলা হয়, এমআর, মিজেলস অ্যান্ড রুবেলা। হ্যাঁ, এই টিকাটাকে এটা দিতে হয় 0.5 মিলিলিটার। এটার ডোজ হচ্ছে 2টা। তাহলে আমরা শেষের পোলিও টিকা আর এমআর টিকার ডোজ হচ্ছে 2টা, আর যক্ষার হচ্ছে একটা, আর বাদ বাকি প্রত্যেকটা হচ্ছে 3টা করে ডোজ। আর হাম আর রুবেলার হচ্ছে এটা 6 মাস পর বিরতি, হচ্ছে 6 মাস পর পর দিতে হয়। প্রথমে শুরু হবে 9 মাসে, বাচ্চার বয়স যখন 9 মাস, খেয়াল রাখো প্রত্যেকটা টিকা কিন্তু 1.5 মাস থেকে শুরু হচ্ছে, 6 সপ্তাহ থেকে। আর হাম আর রুবেলার টিকাটা কিন্তু 9 মাস থেকে শুরু হচ্ছে। 9 মাসে দিতে হবে একটা, তার 6 মাস পর 15 মাসে দিতে হবে। এটা হচ্ছে ডান উরুর মধ্যভাগে দিতে হয়, এটা হচ্ছে চামড়ার নিচে, সাবকিউটেনিয়াস। এই ছিল তোমাদের বাংলায় এই জিনিসটা। দেখো এই যে দেখো, এই টিকাটা কোনটা টিকা বলতে পারবে কে? এটা কোথায় দিচ্ছে? এরা মাংসপেশিতে দিচ্ছে। দেখো একেবারে খাড়া, ইনজেকশনটা একেবারে খাড়া। এটা হচ্ছে তোমার পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের মধ্যে একটা ভ্যাকসিনের মধ্যে কয়টা আছে? 5টা আছে। ডিপিটি, দেখো হেপাটাইটিস বি, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, দেখতে পাচ্ছ কয়টা হলো? ডিপিটির মধ্যে 3টা আছে, তারপরে হেপাটাইটিস বি আর হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা। মাংসপেশিতে দিচ্ছে, একেবারে দেখো সোজা খাড়া, একেবারে 90 ডিগ্রি। এবার আসো যে জিনিসটা আমরা এতক্ষণ বাংলায় আলোচনা করলাম, সেটা এখন ইংরেজিতে আছে তোমাদের মাইক্রোবায়োলজি বই। আমি কালকে যে নোটটা দিয়েছি ওখানে দেখবা, এটা হচ্ছে 342 পৃষ্ঠা। যাদের কাছে বই আছে, নতুন বইয়ে 342 পাতা এবং 343 পাতা। এই যে টেবিলটা, একটু আগে আমি যে টেবিলটা বাংলায় আলোচনা করলাম তোমাদের বোঝানোর জন্য, এটা এখন এখানে ইংরেজিতে দেওয়া আছে। যেমন লেখা আছে ডিজিজ টিউবারকুলোসিস, যক্ষা, ভ্যাকসিনের নাম হচ্ছে বিসিজি, ডোজ হচ্ছে 0.5 ml, নাম্বার অফ ডোজ একটা, এখানে কোনো বিরতি নাই যেহেতু একটা ডোজ। এটা হচ্ছে আফটার বার্থ অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব জন্মের পর এটা দিতে হবে বিসিজি। এটা হচ্ছে যক্ষার টিকা। এখানে কই দিতে হয়? এটা হচ্ছে ডেল্টয়েড রিজিয়ন, আমাদের যে বাহুটা আমাদের হাতের উপরের অংশে দিতে হয়। এটা হচ্ছে ইন্ট্রাডার্মাল, যেটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হবে। এরপরে যে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, একটু আগে যে ছবি দেখলাম, এটাকে বলা হয় ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস। ডিপিটি, এটা ডিপিটির মধ্যে 3টা আছে, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, তারপর হচ্ছে হেপাটাইটিস বি, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, এই 5টা। এটা হচ্ছে কত দিতে হবে? 0.5। যক্ষা একটা ডোজ দিতে হয় সারা জীবনের জন্য। আর পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন যে 5টা আছে, এটা হচ্ছে 3টা ডোজ আছে। কয় সপ্তাহ পর পর? 1 মাস পর পর বা 4 সপ্তাহ পর পর দিতে হবে। শুরু হবে কখন থেকে?
1.5 মাস থেকে, 6 সপ্তাহ থেকে। একটা দিতে হবে 1.5 মাসে, একটা দিতে হবে 2.5 মাসে, একটা দিতে হবে 3.5 মাসে। যদিও তোমার এই মাস লেখা থাকে না, যদিও তোমাদের যে শিডিউল, এটাকেই বলা হয় শিডিউল, ইপিআই শিডিউল। এখন আমি যেটা দেখাচ্ছি এটাইকে বলা হয় শিডিউল, যে কখন দিতে হবে, ডোজ কত দিতে হবে, যেটা এখন বলছি এটাকে বলা হয় শিডিউল। দেখো এটা কোথায় দিতে হবে, আপার অ্যান্ড আউটার পার্ট উইথ থাই, এটা হচ্ছে থাইতে দিতে হবে, তোমার উরুতে দিতে হবে। এটা হচ্ছে ইন্ট্রামাস্কুলার, ঠিক আছে, একটু আগে যেটা দেখলা ইন্ট্রামাস্কুলার মাংসপেশিতে দিতে হবে। এরপর হচ্ছে নিউমোকক্কাল নিউমোনি, পিসিভি, এটিকার নাম হচ্ছে পিসিভি, পিসিতে নিউমোকক্কাল, ভিতে ভ্যাকসিন, পিসিভি নিউমোকক্কাল নিউমোনিয়া ভ্যাকসিন, ঠিক আছে। এটাও কিন্তু 0.5 ml, এটারও ডোজ কিন্তু ডোজ, ডোজ মানে হচ্ছে মাত্রা, কত ডোজ দিতে হবে 0.5, ওই যে ছিল বোতল থেকে ইঞ্জেকশন টেনে বের করে ওষুধটা, এটা কতটুকু বের করতে হবে 0.5 ml। আর এটাও দিতে হবে 4 উইকস বিরতিতে, 1 মাস পর পর। এটাও শুরু হবে তোমার 1.5 সপ্তাহ থেকে বা 6 সপ্তাহ থেকে বা 1.5 মাস থেকে। একটা দিতে হবে নিউমোনিয়ার, দিতে হবে উপরের মতো, যেমন পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, যক্ষা তো একটা দিতে হয়, এরপরে পেন্টাভ্যালেন্ট 1.5 মাস বয়স থেকে শুরু হয়, 2.5 মাসে দিতে হয়, 3.5 মাসে, এটাও 4 সপ্তাহ পর পর। 1.5 মাস বয়স থেকে দিতে হবে, তারপরে আড়াই মাসে দিতে হবে, 3.5 মাসে দিতে হবে, 4 সপ্তাহ বিরতিতে 3টা দিতে হবে। এটা দিতে হবে কোথায়, আপার অ্যান্ড আউটার পার্ট অফ মিড থাই, এটা থায়ের উপরে দিতে পারো বা হাতের উপরে দিতে পারো, যে কোনো জায়গায় দেওয়া যায়। এটা হচ্ছে ইন্ট্রামাস্কুলার, এটাও কিন্তু মাংসপেশিতে। হ্যাঁ, এটাও মাংসপেশিতে। তো মাংসপেশিতে যে টিকা দিতে হবে, এই টিকা কিন্তু দুইটা আছে। একটা হচ্ছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, যে ডিপিটি, হেপাটাইটিস বি, আর যে পেন্টাভ্যালেন্ট, যে 5টা টিকা একসাথে, এটা কিন্তু মাংসপেশিতে দিতে হয়। আর হচ্ছে নিউমোনিয়ার যে টিকাটা পিসিভি, হ্যাঁ, নিউমোকক্কাল নিউমোনিয়া যে পিসিভি, এটাও কিন্তু মাংসপেশিতে দিতে হয়। তোমাদের শিডিউলে মনে রাখতে হবে যে মাংসপেশিতে দিতে হয় কোন কোন টিকা। এখানে 2টা টিকা মাংসপেশিতে দিতে হয়। এরপর হচ্ছে পলিওমাইলিটিস, এটা আবার 2 ধরনের আছে। একটা হচ্ছে ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন, এটা 2 ফোঁটা খাওয়াতে হবে মুখে। এটাও সেম, দেখো বিরতি কত, 1 মাস, 4 সপ্তাহ বিরতিতে। আবার শুরু করতে হবে ওই 1.5 মাস বয়স থেকে, বাচ্চার বয়স 1.5 মাস প্রথম খাওয়াতে হবে, তারপরে 2.5 মাসে খাওয়াতে হবে, তারপরে 3.5 মাসে খাওয়াতে হবে, এটা মুখ থেকে ওরালি। আর পোলিওমাইলিটিস একটা আছে যেটা ইনজেকশনের মাধ্যমে দিতে হয়, যেটা হচ্ছে ফ্র্যাকশনাল বলে, এটা বলে 0.1 মিলিলিটার। এটা ওষুধটা টানতে হবে কত, 0.1। ইনজেকশন, যে তোমার যে ইনজেকশন থাকে, ইনজেকশনের যে ভায়ালটা থাকে, বোতল থেকে তুমি হাইপোডার্মিক নিডল দিয়ে ইনজেকশনের মাধ্যমে 0.1 ml টিকা নিবা, নিয়ে তারপরে ওই ডোজটা কি করবা, ইন্ট্রাডার্মাল, যে ত্বকের নিচে দিতে হবে, ঠিক আছে। এটা কয়টা ডোজ আছে পলিওর, তুমি মুখে খাওয়াইলে 2 ফোঁটা, 3টা ডোজ। যদি মুখে খাওয়াও পোলিও টিকা, তাহলে সেটা 2 ফোঁটা খাওয়াতে হবে, 3টা ডোজ আছে, অর্থাৎ 1 মাস পর পর 2 ফোঁটা করে খাওয়াতে হবে। শুরু হবে 1.5 মাস বয়স থেকে, বাচ্চার বয়স 1.5 মাসে 2 ফোঁটা, তারপরে এরপরে আসো 2.5 মাসে 2 ফোঁটা, আবার 3.5 মাসে 2 ফোঁটা। একটা ডেট থাকে, ওই ডেটে এসে ওকে টিকা খাওয়াতে হবে। আর যদি তুমি পোলিও টিকাটা মুখে না খাইয়ে যদি ইনজেকশনের মাধ্যমে দেয়, তাহলে ওটা থাকবে 2টা ডোজ। ওইটা শুরু হবে, গ্যাপটা হচ্ছে 2 মাসের, ঠিক আছে। প্রথমে শুরু হবে 2টা ডোজ, যদি ইনজেকশনের মাধ্যমে দেয় তাহলে 2টা, আর মুখে খাওয়াইলে 3টা। 2টা ডোজ হচ্ছে, মাঝখানে বিরতি হচ্ছে 2 মাস। প্রথমে ওই ডোজটা শুরু হবে 1.5 মাস বয়স থেকে, এবং পরের ডোজটা দিতে হবে 3.5 মাস বয়সে, মানে 14 সপ্তাহে, এবং এটা হচ্ছে 0.1 ml, এবং এটা দিতে হবে ত্বকের মধ্যে, ইন্ট্রাডার্মাল। এবং সব শেষের যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তোমার আলাদা আলাদা করে এখানে দেওয়া হয়েছিল, সেই জিনিসগুলো আমি তোমাকে দিচ্ছি আলাদা আলাদা বোঝার জন্য। তোমাদের যে ডিপথেরিয়া এখানে আলোচনা করেছি আমি একটু আগে, তুমি একটু দেখে নাও। এরপর আসো যে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন দেখে নাও। নিউমোকক্কাল নিউমোনিয়া, এই দুইটাই, মানে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন যে 5টা টিকা একটার মধ্যে, এটা মাংসপেশিতে দিতে হয়। আর পিসিভি মানে নিউমোকক্কাল নিউমোনিয়া ভ্যাকসিন, ভিতে ভ্যাকসিন, পিসি নিউমোকক্কাল ভ্যাকসিন যেটা, এটাও তোমার
মাংসপেশিতে দিতে হয়। এই দুইটাই খারাপভাবে মাংসপেশিতে দিতে হয়। এরপরে পলিওমাইলিটিসের কিন্তু দুইটা আছে, একটা মুখে আর এবং একটা হচ্ছে ইনজেকশনের মাধ্যমে, ইন্ট্রাডার্মাল। মিজলস অ্যান্ড রুবেলা যেটাকে বলে এমআর, এটা হচ্ছে দুইটা ডোজ। প্রথমটা শুরু হবে কখন? 9 মাস বয়সে, আর এরপরে শুরু হবে 6 মাস বয়সে। এখানে তোমার এমআর এর গ্যাপটা হচ্ছে 6 মাস। কত গ্যাপ? 6 মাস। 9 মাস বয়সে দিতে হবে একটা ডোজ 0.5 ml। এরপরে আবার বাচ্চা যখন 15 মাস, তার মানে বাচ্চার বয়স যখন 1 বছর 3 মাস, তখন আবার তাকে নিয়ে আসতে হবে এই এমআর ডোজ। এটা হচ্ছে মিজলস অ্যান্ড রুবেলা, এটা হাম এবং রুবেলা। মিজলস মানে হাম, রুবেলাও ঠিক হামের পর্যায়ে পড়ে, ওই রকমই। এবং এটা হচ্ছে ত্বকের নিচে দিতে হয়, সাবকিউটেনিয়াস, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, আমরা এখন দেখছি যে এটা ওরাল ওরাল পোলিও পোলিও টিকা দেওয়া হচ্ছে, ওরাল খাওয়াচ্ছে পোলিও। কারণ আমরা একমাত্র পোলিও টিকাটাই দেখেছি যেটা ওরাল খাওয়ানো যায়। এবার আসো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি এই প্রশ্নের মাধ্যমে তোমাদের রোগটাকে ইমেজগুলো দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে রাইট ডাউন দ্য ডিজিজ হুইচ ইজ কভার্ড থ্রু ইপিআই ভ্যাকসিনেশন। তুমি যে ইপিআই ভ্যাকসিনেশন, যে এতক্ষণ আমরা যে ভ্যাকসিনেশনের যে লিস্টটা দেখলাম, এই লিস্টটার মধ্যে কোন কোন রোগের প্রতিষেধক রয়েছে, মানে কোন কোন রোগটাকে এখানে কাভার করা হয়েছে, যে টিকাগুলো দিতে হবে বাচ্চাদের 1.5 মাস বয়স থেকে তোমার একেবারে এমআর 15 মাস বয়স পর্যন্ত কিন্তু টিকা দিতেই হচ্ছে। এক একটা টিকা এক একটা সময় দিতে হচ্ছে। এটার মধ্যে কোন কোন রোগের জন্য দেওয়া হচ্ছে সেটা লিস্টটা একটু দেখাও। আমাদের খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা তোমাদের অবশ্যই পড়তে হবে এবং মনে রাখতে হবে। দেখো এখানে 10টা রোগ আছে। 10টা, কয়টা রোগ মনে থাকবে? বাংলাদেশে যে ইপিআই শিডিউল দেয় সেটা কয়টা রোগের বিরুদ্ধে দেয়? 10টা রোগের বিরুদ্ধে। এরা বাচ্চাদেরকে কয় থেকে দেয়? এখানে মায়েরটাও আছে, কিন্তু মায়েরটা আমরা এখানে পড়ি না ইপিআই শিডিউলে, এখানে বাচ্চাদেরটাই পড়তেছি। যে বাচ্চাদেরকে যে টিকাগুলো দেওয়া হয় সেটা হয় শিশুর বয়স একেবারে যেদিন জন্মগ্রহণ করলো ওই দিনই দিতে হবে টিউবারকিউলোসিস। এটা হচ্ছে 1 নাম্বার। এরপরে 1 নাম্বারটা দেওয়া হয়ে গেল। এরপরে শিশুর যখন 6 সপ্তাহে, অর্থাৎ শিশুর বয়স যখন 1.5 মাস, তখন শুরু করতে হবে যে ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, নিউমোকক্কাল নিউমোনিয়া, হেপাটাইটিস বি, পোলিওমাইলিটিস, মিজলস এবং 9 আর 10। এই মিজলস আর রুবেলা এই শেষে যে 9 আর 10 নাম্বার দেখছো, এই 9 আর 10 শুরু করতে হয় শিশুর বয়স যখন 9 মাস। ঠিক আছে, শিশুর বয়স যখন 9 মাস তখন কিন্তু এমআর ভ্যাকসিনটা দিতে হয়, যেখানে হাম এবং রুবেলা। এটা হচ্ছে 2টা ডোজ। গিয়ে যখন শিশুর বয়স 9 মাস তখন দিতে হবে একটা ডোজ 0.5 ml। এরপরে পরেরটা হচ্ছে গিয়ে তোমার শিশুর বয়স যখন 15 মাস তখন দিতে হবে দ্বিতীয় ডোজ। এটাকে 9 এবং 10 নাম্বার। দেখো মিজলস এবং রুবেলা এই দুইটার ভ্যাকসিন একটা, যেটাকে বলা হয় এমআর ভ্যাকসিন। এম তে মিজলস, আর তে রুবেলা। এবং শিশুর বয়স যখন 15 মাস তখন তাকে দিতে হবে দ্বিতীয় ডোজ। তো আমরা কি দেখলাম? শিশুর যেখানে যে 10টা রোগটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে শিশুর জন্মগ্রহণ করার পর থেকে তার বয়স যখন 15 মাস,
এর মধ্যে কিন্তু এই শিডিউলের মধ্যে শিশু জন্মগ্রহণ করার পর থেকে তার বয়স 15 মাস হওয়ার মধ্যে কিন্তু এই 10টা রোগের টিকা কিন্তু আমাদেরকে দিতে হচ্ছে। তার মধ্যে 1 নাম্বার যেটা বিসিজি টিকা বলছি, যেটা হচ্ছে যক্ষ্মা রোগের জন্য, এটা জন্মের পর সাথে সাথেই এই টিকাটা দিতে হবে। এবার আসো আমরা একটু দেখি টিউবারকিউলোসিসটা কি। একটু ছবির মাধ্যমে আমরা জানতে চেষ্টা করব। টিউবারকিউলোসিসকে বাংলায় আমরা বলি যক্ষ্মা। এটা সাধারণত যেসব জন্মগ্রহণ করা শিশুদের বিসিজি টিকা দেওয়া হয় না, পরবর্তীতে তাদের যক্ষ্মা হওয়ার সম্ভাবনা অনেক অতি তীব্র থাকে। যক্ষ্মা হলে প্রচুর কাশি হয়, ইভেন কাশি থেকে রক্তও পড়ে। ঠিক আছে, তোমার কাশির সাথে কফ হবে, রক্ত যাবে, গলার ভিতর থেকে এক ধরনের হুইজিং হবে, হ্যাঁ, কাশতে কাশতে দম বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে যক্ষ্মা রোগের লক্ষণ। এটা ছিল 1 নাম্বার। এবং এই টিকাটা দিতে হবে শিশু জন্মগ্রহণ করার সাথে সাথে, যত তাড়াতাড়ি সম্ভব এই বিসিজি টিকাটা দিয়ে দিতে হবে। এবং এটার ডোজ হচ্ছে একটা, ওই একটা টিকা দিলেই সারা জীবনের জন্য যক্ষ্মা মুক্ত। এরপর আসো ডিপথেরিয়া। আমরা ডিপথেরিয়াটা দেখি। এটা যে মুখের ভিতরে দেখো, ডিপথেরিয়াটা কোন জায়গায় হয়। ডিপথেরিয়াটা আমরা দেখতে পাচ্ছি, ডিপথেরিয়াটা একেবারে গহ্বরে, মুখ গহ্বরের ভিতরে দেখো। এটা হচ্ছে ডিপথেরিয়া। ডিপথেরিয়া হলে বাইরে থেকে দেখো এরকম গলা ফুলে গেছে বাচ্চাটা। এটা হচ্ছে বাচ্চাদের খুব বেশি হয়, দেখো গলা প্রচুর পরিমাণ ফোলা। এরকম রোগী দেখলে আমরা বুঝবো এটা হচ্ছে ডিপথেরিয়া। তো ডিপথেরিয়ার টিকা কিন্তু একা আলাদা না। ডিপথেরিয়ার টিকাটা চলে গেছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের মধ্যে। পেন্টাভ্যালেন্ট কথাটা মনে হচ্ছে 5। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের মধ্যে যে ডিপিটি, ডিপথেরিয়া, পার্টুসিস, ওই যে ধনুষ্টঙ্কার আর টিটেনাস। হ্যাঁ, পার্টুসিস মানে হুপিং কাপ, আর তারপর হচ্ছে টিটেনাস হচ্ছে ধনুষ্টঙ্কার। এটা এই যে এগুলো ডিপিটি টিকার মধ্যে কিন্তু এই ডিপথেরিয়া রোগের টিকা চলে গেছে। এবার আসো পার্টুসিস, এই যে হুপিং কাপ দেখো, ডিপিটি টিকার মধ্যে এই যে এটাকে ইমিউনাইজ করে। এই পার্টুসিস রোগে বাচ্চাদের কি হয়, প্রচুর পরিমাণে কাশি হয়। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পার্টুসিস রোগ। প্রচুর কাফ হবে, দিন নাই রাত নাই, বাচ্চা অস্থির করে দিবে, কান্নাকাটি করবে, প্রচুর কাশবে। এটা হচ্ছে পার্টুসিস রোগ। এই যে টিটেনাস, এই যে ডিপিটির মধ্যে দেখো 3টা। ওই যে আমরা পাঁচটা ডোজ, 5টা টিকার একটা ডোজ যেটা বলা হচ্ছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, ওটার মধ্যে কিন্তু এটাও আছে টিটেনাস। দেখো হাত পা কিরকম শক্ত হয়ে গেছে, বেঁকানো হয়ে গেছে। এটা বিভিন্ন কারণে হয়, শরীরের বিভিন্ন কন্ডিশনের কারণে হয়। মা যদি অপুষ্টিতে ভোগে তাহলে এই ধরনের রোগীর হয়। এবং রোগী জন্মগ্রহণ করার পর থেকে যে যদি সে আনহাইজিন অবস্থায় থাকে, অস্বাস্থ্যকর জায়গায় থাকে, কন্টামিনেটেড জায়গায় থাকে, তাহলে তার এই রোগ হওয়ার সম্ভাবনা 70%। এবার আসো হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা ইনফেকশন। এটা এখন জ্বরের সাথে সাথে কি হয়, মেনিনজাইটিস হতে পারে, যেটা হচ্ছে আমাদের মেনিনজেস যেটা আছে আমাদের যে ব্রেইন, আমাদের মস্তিষ্কের যে পর্দাটা, ওখানে প্রদাহ হতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে ওটাইটিস হতে পারে। হ্যাঁ, দেখো কোথায় হচ্ছে সাইনোসাইটিস হতে পারে, এপিগ্লোটিস হতে পারে, তারপরে ট্রাকিও ব্রঙ্কাইটিস হতে পারে, তারপরে ব্যাকটেরিমিয়া হতে পারে, তোমার নিউমোনিয়া হতে পারে। ঠিক আছে, এই যে এতগুলো তোমার লক্ষণ, তোমার একটা হচ্ছে হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা ইনফেকশন, এটাকে বলা হয় হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা ইনফেকশন। এত জায়গায় হতে পারে, বিভিন্ন পয়েন্ট দেখিয়ে দিচ্ছে দেখো। এবার আসলে নিউমোকক্কাল নিউমোনিয়া। নিউমোনিয়াটা দেখো কোথায় হয়, লাংসকে ওটা আরো মানে তোমার এটা জুম করে দেখাচ্ছে যে লাংসের মধ্যে যে নিউমোকক্কাল একটা ব্যাকটেরিয়ার নাম। এই যে নিউমোকক্কাল ব্যাকটেরিয়াটা লাংসের মধ্যে বাসা বাঁধে এবং এটা কি করে, লাংস ফুসফুসকে সংক্রমণ করে, শ্বাসকষ্ট হয়, অক্সিজেন নিতে পারে না, এবং এই কারণে কি হয়, নিউমোনিয়া হয়ে যায়। ঠান্ডা লেগে যায়, প্রচুর পরিমাণে ঠান্ডা বুকের মধ্যে বাসা বাঁধে। দেখো যে নিউমোকক্কাল নিউমোনিয়া। জ্বর হবে, প্রচুর জ্বর থাকে। আমরা মাইক্রোবায়োলজিতে আমরা এটা পড়েছি, নিউমোকক্কাল নিউমোনিয়াটা আমরা পড়েছি।
এটা হচ্ছে হেপাটাইটিস বি। এটা কিন্তু পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের মধ্যে গেল। হেপাটাইটিস বি এটা কোথায় হচ্ছে দেখো, লিভারে। এটা কি লাল রঙের কি দেখানো হচ্ছে? এটা লিভার, লিভারে হয়। হেপাটাইটিস বি ভাইরাসটা কোথায় হয়? লিভারের মধ্যে হয়। জুম করে দেখানো হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, এটা বলা হয় হেপাটাইটিস বি। তারপর হচ্ছে পলিওমাইলিটিস। দেখো পোলিও হয়ে গেছে এই বাচ্চাটার, যদিও এই বাচ্চা না, খুব সম্ভবত 8 থেকে 10 বছর বয়সে একটা বাচ্চাকে দেখতে পাচ্ছি, শিশুকে। দেখো তার হাতটা ঠিক আছে কিন্তু পাটা, তার গ্রোথটা ওইরকম হয়নি, পাটা দেখো এরকম পাতলা হয়ে রয়ে গেছে। এটা হচ্ছে পোলিওমাইলিটিসের রোগী। তারপর আছে মিজলস, যেটাকে আমরা বলি হাম বলি, বাচ্চাদের হয়, সাধারণত বড়দের কম হয়। এটা হচ্ছে বাচ্চাদের হয় হাম। দেখো যে গায়ের মধ্যে র্যাশ হয়ে গেছে, লাল লাল র্যাশ, এটা হচ্ছে মিজলস। এই মিজলস আর রুবেলা, এই মিজলস রুবেলার টিকাটা দিতে হয় বাচ্চার বয়স যখন 9 মাস, তখন দিতে হয় টিকাটা। এটাই হচ্ছে সবার শেষে দিতে হয় এটাই। আর সমস্ত টিকা শুরু হয় একমাত্র যক্ষ্মার টিকাটা হচ্ছে জন্মের পরপর দিতে হয়। এরপরে সমস্ত সবগুলো টিকা শুরু হয় একটা শিশুর বয়স যখন 6 সপ্তাহ বা 1.5 মাস। 1.5 মাস থেকে সব টিকাগুলো শুরু হচ্ছে। এই দেখো রুবেলা, রুবেলাটা দেখো হামটা হচ্ছে খুব ঘন ঘন হচ্ছে, আর রুবেলাটা কিন্তু ঘন ঘন না, একটু ছড়িয়ে ছিটিয়ে, কিন্তু এটা খুব ফোড়ার মতো হয়ে গেছে শরীরের মধ্যে। এটা হচ্ছে রুবেলা। এটা হচ্ছে এমআর ভ্যাকসিন, এই রুবেলাটা হচ্ছে এমআর ভ্যাকসিন। ওকে, তো আজকে আমাদের এই ইপিআই শিডিউলের মধ্যে, আমাদের এই ভ্যাকসিন মধ্যে আমরা যেটা পড়লাম, আজকে এখানেই ছিল আমাদের আলোচনার বিষয়। যদিও আজকে আমাদের ক্লাসটা ছোট ছিল, কিন্তু অত্যন্ত অধিক গুরুত্বপূর্ণ একটা ক্লাস আজকে তোমরা করলা, এবং এখান থেকে প্রশ্ন হবে, তোমরা এটা নিশ্চিত থেকো। তো আগামী ক্লাসে আবার আমরা আমাদের সিলেবাস অনুযায়ী, তোমরা দেখো তোমাদের যে সাজেশন দিয়েছি ওখানে ইপিআই শিডিউলটা আছে, এই অনুযায়ী আমরা আবার সাজেশন অনুযায়ী একটা করে ক্লাস করব। যেগুলো আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো আমি আলোচনা করছি। তো আশা করি সবাই ভালো থাকো।